শেয়ার মার্কেটে বা শেয়ার বাজারে শেয়ার বাইব্যাক কি? শেয়ার বাইব্যাক কি সত্যি লাভদায়ক? বিভিন্ন কোম্পানি যখন শেয়ার বাইব্যাক নিয়ে আসে, সেটা কি সেই কোম্পানির পজিটিভ দিক না নেগেটিভ দিক? এবং শেয়ার বাইব্যাক নিয়ে আসার ফলে শেয়ার হোল্ডারদের সেটা লাভদায়ক হয় না শেয়ার হোল্ডাররা ক্ষতির সম্মুখীন হয়? তার বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওর মধ্য দিয়ে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো, এবং যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার মার্কেট বেসিক থেকে অ্যাডভান্স লেভেল সম্পূর্ণ ফ্রিতে শেখার জন্য। যখন কোনো কোম্পানির কাছে যথেষ্ট পরিমাণে নগদ অর্থ রয়েছে এবং সেই কোম্পানি তার ইকুইটি শেয়ারের মূল্য বাড়াতে চায়, তখন সেই কোম্পানি শেয়ার বাইব্যাক নিয়ে আসে। তাহলে শেয়ার বাইব্যাক হলো যখন কোনো কোম্পানি বা কোম্পানি নিজে বা টেন্ডারের মাধ্যমে শেয়ার হোল্ডারদের কাছে নগদ অর্থের বিনিময়ে শেয়ার কিনে নেয়, তখন সেটাকে আমরা বলছি শেয়ার বাইব্যাক। যখন কোনো কোম্পানির কাছে নগদ অর্থের পরিমাণ যথেষ্ট থাকে এবং ঠিক তখনই কোনো কোম্পানি শেয়ার বাইব্যাক নিয়ে আসে। তার মানে কি, যেই কোম্পানির কাছে যথেষ্ট পরিমাণ নগদ অর্থ রয়েছে এবং সেই কোম্পানি বাইব্যাক নিয়ে আসছে, তাহলে তুমি এখান থেকে একটা জিনিস বুঝো, যদি নগদ অর্থের পরিমাণ বেশি রয়েছে, তার মানে কি সেই কোম্পানির ফান্ডামেন্টাল অনেকটা স্ট্রং, ঠিক আছে। এবং শেয়ার বাইব্যাকের মধ্য দিয়ে সেই কোম্পানি প্রমাণিত হয় যে শেয়ার কোম্পানিটি ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রমাণিত হয় যে কোম্পানিটা ফান্ডামেন্টাল ভালো এবং স্ট্রং রয়েছে, ঠিক আছে। এবার বলি শেয়ার হোল্ডারদের কতটা লাভ হয়। দেখো, শেয়ার হোল্ডারদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই লাভ হয়, কারণ যখন কোম্পানি শেয়ার হোল্ডারদের কাছ থেকে শেয়ারগুলো কিনে নিচ্ছে, সেক্ষেত্রে একটা নির্দিষ্ট মার্জিন বা একটা নির্দিষ্ট মূল্যে কেনে এবং সবসময় বেশি দামে কেনে। ধরো আজকে তোমার কোনো স্টক বা শেয়ার 1500 টাকা ট্রেড করছে, সেটা মোটামুটি 300-400 টাকা আপ দিয়ে কিনে, ঠিক আছে। তো রিসেন্ট ইনফোসিস একটা কোম্পানি, তো ইনফোসিস শেয়ার ব্যাক নিয়ে এসেছে এবং ইনফোসিসের সব থেকে বড় একটা শেয়ার ব্যাক রয়েছে, এটা 18,000 কোটি টাকার শেয়ার ব্যাক। এবং এটা ইনফোসিস শেয়ার হোল্ডারদের জন্য খুব ভীষণ একটা লাভদায়ক এবং ভীষণ একটি আকর্ষণীয় অফার।